আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে ভুট্টা ফার্মেন্টেশনের দ্বিতীয় পার্ট নিয়ে হাজির হলাম। তো এই যে দেখতে পারতেছেন প্রোজাইম ভেট একমি গ্রুপের। তো আমি এই প্রোবায়োটিকটা ইউজ করি। আমি কারো বানানো প্রোবায়োটিকটা ইউজ করি না। তো এটার উত্তর হয়তো সবাই জানতে পেরেছেন বা সবাই আগে থেকেই জানেন। তো এই প্রোজাইম ভেট 100 গ্রাম, দাম আপনার জায়গা ভেদে কম বেশি হইতে পারে। তো এখানে মূল্য দেওয়া আছে 420 টাকা, বাট নগদে হয়তো বা 350 থেকে 380-র ভিতরেই আপনার পেয়ে যাবেন, বা অনেক জায়গায় 400 টাকাও নিতে পারে। তো এই প্রোজাইম বেডটাই আমি ইউজ করব। এটা আমি দেব প্রতি 1 কেজি খাবারে 1 গ্রাম করে। মানে এখন আমার খাবার যদি হয়, যেহেতু এখানে ফার্মেন্টেড খাবার রেখেছি, তো এখানে আমি ফিড নিয়েছি প্রায় 8 কেজি, মানে 7.5 কেজি, 8 কেজির মতো। এটা পুরো ভরলে হয় 11 কেজি। তো এখানে 7.5 কেজি, 8 কেজির মতো আছে। আর এখানে আমি ফার্মেন্টেড করছি হলো 3.5 কেজি খাবার। আর যেহেতু পানি আছে, পানি সহকারে এর ওজন দাঁড়াইছে প্রায় 7 কেজি, 7.5 কেজি। তো এই যে খাবারটা আপনারা নিজ চোখে দেখুন। আমি কিন্তু আপনাদের সামনেই ড্রাম খুললাম। তো এই যে খাবারের সুন্দর একটা স্মেল আইছে, যদিও আপনার স্মেলটা পাইবেন না, বাট এই যে খাবারের দেখুন চেহারাটা দেখছেন। তবে নিচে পানি আছে, এই যে নিচে পানি আছে, কিন্তু উপরে কিন্তু একদম সুন্দরভাবে ফার্মেন্টেড হয়ে গেছে। তো এখানে আমি খাবারটা সুন্দর করে মাখিয়ে ফিডের সাথে নিয়ে নেব এই যে ড্রামে। তারপরে আবারও আমি এই খাবারটা ফার্মেন্টেডে লাগিয়ে দেব। তো আপনারা দেখুন আমি কিভাবে করতেছি। তো এই যে এখান থেকে আমি প্রথমে ফিড নেব, নিয়ে এখানে আমি দেব 2 বার, আর এখান থেকে নেব 2 বার, আবারও এখান থেকে 2 বার, আর এখান থেকে 1.5 চামচ নিলাম। তো আবারও এখান থেকে 1 বার, 1.5 বার, তো এইটা আমি ক্রমান্বয়ে মিক্সিং করব। তো এখানে আমার খাবার প্রায়, তো আমি একটা হাতে অনুমান করলাম যে এখানে প্রায় 3 কেজি খাবারের মতো হয়ে গেছে। 3 কেজি খাবার। প্রথমে আমি মুরগিগুলোকে দেব, দেখি কি অবস্থা। তো এই 3 কেজি খাবার আমি আগে মিক্সিং করে নিতেছি, কারণ বেশি মিক্সিং করব না, কারণ ওরা আসলে কীরকম খায় সেটার উপরে পরবর্তীতে আমি মিক্সিং করব। আপাতত 3 কেজি খাবার মিক্সিং করব। তো দেখ 3 কেজির ভিতরে এখন আমি কিন্তু প্রোবায়োটিকও 3 গ্রামের মতো দিয়ে দেবো। তো এই যে এই প্রোবায়োটিকটা কেটে আমি বোতলে রেখে দেবো। বোতলে এই যে এর ভিতরে আমি সুন্দর করে পরিষ্কার মুছে নিছি। তো কেটে এর ভিতরে রাখবো।
তারপরে 3 গ্রাম এই খাবারের সাথে মিক্সিং করে আমি মুরগিকে খেতে দেবো। আর কালকে যে জানতে চাইছেন, এই যে ইস্ট আমি কিসের রাখি, এই যে ইস্ট এই বয়ামে রাখছি, এই যে কোনো রকম হাওয়া যাতে না ঢোকে। এই দেখুন, এই যে কত সুন্দর ঝরঝরা আছে, কোনো দলা ধরবে না, দেখছেন? এইভাবে আমি রাখি, যার কারণে আমার ইস্টটা খুব ভালো থাকে এবং সুন্দর থাকে। তো আমি প্রোবায়োটিকটা আগে কেটে নেব, কেটে নিয়ে সাইড কেটে আমি বোতলের ভিতরে ঢেলে নেব আগে। তো আপনার সাথেই থাকুন। তো এই যে আমি পরিমাপে 3 গ্রামের মতো দিয়ে দিলাম, আর বাকিটুকু আমি এর ভিতরে ঢেলে দিচ্ছি। যাক, আমার ঢেলে নেওয়া শেষ। তো এখন শুধু খাপ পড়ে আসছে। তো এই যে দেখুন, এর ভিতরে আমি ঢেলে নিয়েছি, এই যে। তো এখন এটা আমি মুখ আটকা দিয়ে রেখে দেব সুন্দরভাবে। তো এই যে মুখ আটকে নিয়েছি। তো এটা আমি এখানে রাখবো, যেহেতু জায়গাটা একটু ঠান্ডা আছে। তো এখানে আমি এই খাবারটাই করে নিলাম। আর এই যেখানে ওষুধ দিয়েছি অলরেডি, তো প্রোবায়োটিকের সাথে খাবারটা আবার মিক্সিং করতেছি। তো এই যে মিক্সিং করে নিলাম। খাবারে যাতে কোনো সাইড ও প্রোবায়োটিক মিস না থাকে, তো সকল সাইডেই আমি প্রোবায়োটিকটা সুন্দরভাবে মিক্সিং করে নিলাম। আর এই ড্রামের খাবারটা আমি কিছু সময় পরে এখানে ট্রান্সফার করব। তো আপনাদেরকে আমি কিন্তু মিক্সিংটা দেখাই দিলাম। তো বাকি খাবার এখানে যতটুকু আছে, এখন 1.5 কেজি থাকুক, এখানে যতটুকু আছে 4-5 কেজি। তো বাকি খাবারটা আমি আবারও এই ফিডের সাথে মিক্সিং করব। তো একটু পরে আগে এই খাবারগুলি আমি দিয়ে আসি। তো সবাই দেখতে থাকুন। প্রথমে অবস্থায় খাবারটা মুরগি কম খাবে, এতে টেনশনের কিছু করার নেই। তো আপনারা দেখতে থাকুন। তো মাশাআল্লাহ, দেখুন আমার খাবারের পাত্রগুলি কিন্তু সব খালি। এই যে খাবারের পাত্রগুলি সব খালি। তো আমি এই যে ফার্মেন্টেড খাবার নিয়ে চলে এসেছি। তো এখন আমি খাবারগুলি দেব। আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন, দেখি কি অবস্থা, খাবার কীরকম খায়। তো পুরো ভিডিওটাই দেখবেন, তাহলে হয়তো বা জানতে পারবেন। আর পরবর্তীতে দিনের ভিডিওতে আপনারা আরও দেখতে পারবেন যে আসলে খাবারটা খাচ্ছে কি না। তো এখন আমি খাবারটা দেই, আপনারা দেখতে থাকুন। এখন আমি আওয়াজ না দিলেও আপনারা হয়তো বুঝতে পারবেন। তো এই যে মুরগির আওয়াজ শুনুন, তাহলেই আপনারা জানতে পারবেন যে খাবার আসলে কি অবস্থা, খাচ্ছে কিনা। খাবারের পাত্র কিন্তু সম্পূর্ণ খালি, দেখতে পাচ্ছেন, একবারে খালি, কোনো পাত্রে খাবার নেই অবশিষ্ট। তো ইনশাআল্লাহ এখন আমি এই যে শুরু করলাম ফার্মেন্টেড খাবার দেওয়া। তো দেখা যাক, প্রথমে হয়তো বা খাবারে অনীহা দেখাবে, এতে টেনশনের কিছু নেই, পরবর্তীতে খাবার খাবে। কিছু সময় এদের খাবার দিয়ে তারপরে এটা পর্যবেক্ষণ করতে হবে।
তো এই যে আমি চলে আসলাম। দেখুন ওরা খাবারটা প্রথম অবস্থায় একটু কম খাচ্ছে, মানে ঠকাচ্ছে, কিন্তু ওদের ক্ষুধা আছে, যার কারণে ওরা ইনশাল্লাহ খুব শীঘ্রই এই খাবারে অভ্যস্ত হয়ে যাবে। তো আপনারা অসুবিধা নেই, একটু সময় নিয়ে দেখবেন। আজকে দিনের ভিডিওতে বা কালকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে এরা কী খাবার কী পরিমাণ খাচ্ছে আর কি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ভিডিওটা অনেক বড় হয়ে গেল।